এই সেম ভাবে চাপ সেলাই দিলে কিন্তু এই ডিজাইনটা আবার কিন্তু সেম ভাবে বসে গেল। দেখেন এইভাবে কাজ করে নেবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হলো আপনার পাঞ্জাবির হাতার লম্বা বেশি হলে সেক্ষেত্রে কিভাবে কমাবেন। আজকের ভিডিও দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। দেখেন আমরা এই পাঞ্জাবিটি নিয়েছি, এই পাঞ্জাবির হাতার লম্বা 1.5 ইঞ্চি বেশি আছে, আর টোটালে 1.5 ইঞ্চি বেশি আছে এবং হাতেতে কিন্তু নকশা আছে। এই নকশা আবার পুনরায় কিভাবে সেট করবেন, এই এমব্রয়ডারি নকশা আমাদের আজকের ভিডিও দেখলেই কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। দেখেন এই হাতের লম্বা আমাদের সর্বমোট প্রয়োজন হলো 21 ইঞ্চি। 21 ইঞ্চি প্রয়োজন। আপনি এই দুই হাঁটা আগে এভাবে সমান করে মিল করে নেবেন। সমান করে মিল করে নিয়ে আপনি যে কাজটি করতে হবে, প্রথমে এই নকশা যেটা আছে এই নকশা দেখেন এখান থেকে সেলাই মার্জিন মানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আগে এই নকশাটা আপনি কেটে বের করে নেবেন। এখান থেকে আমরা যেরকম পরিমাণ কাপড় রেখে কিন্তু এরকম কাটিং করে নিলাম। এরপরে আপনি যে কাজটি করতে হবে, এখানে আপনি এখান থেকে কাপড় আপনি টোটালি 1 ইঞ্চি মাইনাস করে দিবেন। তাহলে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি যাবে, এই টোটালে 1.5 ইঞ্চি কিন্তু আমাদের এখান থেকে শর্ট হবে। এই 1 ইঞ্চি পরিমাণ এখান থেকে কাপড় কেটে এই যে মাইনাস করে দিলাম। ব্যাস, এখন আমরা এই ডিজাইনটা কিন্তু এখানে সেটিং করতে পারবো। এই কাপড়টা আমরা মাইনাস করে দিলাম। এরপরে হাতাটাকে উল্টিয়ে নেবেন। একটু সাইডটা, এই সাইডে যে সেলাই আছে হাতের একটু কিছু দূর পরিমাণ এরকম করে খুলে নেবেন। বাস, আমরা এই ডিজাইনটাও কিন্তু এভাবে খুলে নিলাম। এখন আপনাদের দেখাবো যে এই হাতাতে ডিজাইন কিভাবে সেটিং করবেন। এখন কিন্তু প্লেন মেশিনে চলে আসলাম। আপনার প্লেন মেশিনে আসার পরে আপনি যে কাজটি করতে হবে, দেখেন এই ডিজাইনটা কিন্তু এখন আমাদের এই হাতে সেটিং করে নিতে হবে। আমরা আগে মাপ দিয়ে দেখবো কম বেশি আছে কিনা। কম বেশি আছে সেই ক্ষেত্রে তাহলে আপনি এই দুই সাইডে একটু ছেড়ে দিয়ে কিন্তু এইভাবে জয়েন করে নিতে হবে। দেখেন এটা কিন্তু ভিতরে সিধা পাট আর এটা উল্টা পাট। আপনি সিধা পাটে এইভাবে জয়েন দিয়ে নেবেন, দুই পাশে একটু ছেড়ে দিবেন, যেহেতু কম বেশি আছে ছেড়ে দিয়ে এইভাবে আগে জয়েন করে নেবেন। এই একই নিয়মে এই হাতাটাও কিন্তু এইভাবেই আপনিও জয়েন দিয়ে নেবেন। দেখেন এই যে এইভাবে কিন্তু সিস্টেম হবে। এই যে আপনার জয়েন দিয়ে নিলাম, এই মুখ দিয়ে এখন কিন্তু ওভারলক করে নিতে হবে। ব্যাস এইভাবে ওভারলক করে নেবেন। বাস এই ওভারলক করে নেওয়ার পরে যে কাজটি আপনি করতে হবে, দেখেন আমরা এখন এটাতে চাপ সেলাই দেবো, তাতে সৌন্দর্য দেখাবে অবশ্যই। এই চাপ সেলাইটা এইভাবে আপনি এইভাবে ধরে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিবেন, এর উপর দিয়ে সেম সুতা দিয়ে দিবেন, তাতে ভালো হবে। যে এইভাবে চাপ সেলাই দিবেন। এই সেম ভাবে চাপ সেলাই দিলে কিন্তু এই ডিজাইনটা আবার কিন্তু সেম ভাবে বসে গেল। দেখেন এইভাবে কাজ করে নেবেন। এরপরে হাতের যে সাইডের জয়েন্টটা খুলে নিয়েছিলেন, এই হাতের সাইডের জয়েন্টটা আবার দিয়ে দিবেন।
এই হাতের এই মুখ দিয়েও কিন্তু ওভারলক করে নেবেন। এরপরে আপনার এই হাতেতে একটু চাপ টাক দিয়ে দিবেন, এইখানেতে একটু চাপ টাক দিয়ে দিবেন। দেখেন আমরা এই পাঞ্জাবির হাতার লম্বা কিন্তু আপনার 1.5 ইঞ্চি শর্ট করে কিন্তু আবার এই ডিজাইনটি সেটিং করে দিলাম। আমাদের পুরোপুরি ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন 21 ইঞ্চি, আমাদের 21 ইঞ্চি প্রয়োজন ছিল, 21 ইঞ্চি মাপ কিন্তু আমরা করেছি। এই 21 ইঞ্চি মাপ করতে আমাদের সমস্ত নিয়ম ফলো করলেই কিন্তু আপনি পাঞ্জাবির হাতার লম্বা আপনি কমাতে পারবেন। অথবা আমাদের কাছে এসে কিন্তু আপনি এইগুলো পোশাকের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে এসে আপনি করে নিয়ে যেতে পারবেন। আমরা প্রতিনিয়ত তৈরি পোশাকের সমস্যার সমাধানের ভিডিওই দিয়ে থাকি। সো আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারবেন। আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ নিউ মার্কেট, বাগমারা, রাজশাহী।